পুলিশ শাহজাহানকে ধরেনি, শাহজাহানই ধরেছে পুলিশকে, বলছেন সমীর রাইচ। পুরোটাই তার কথায় ন্যাকামি। প্রথম কথা, টিএমসি ওকে সাসপেন্ড করলো না, গোটা বাংলা টিএমসি কে সাসপেন্ড করেছে মন থেকে। এতদিন পরে ন্যাকামো হচ্ছে যে সাসপেন্ড করলো। দ্বিতীয় কথা, শেখ শাহজাহানকে পুলিশ ধরলো মানে কোথায় পুলিশ ধরলো? পুলিশকে ধরেছিল শাহজাহান, শেখ শাহজাহান এত বছরের পর বছর। তৃতীয় কথা, যে আমার প্রথম প্রশ্ন, যে পুলিশরা এতদিন শেখ শাহজাহানকে শেল্টার দিয়েছে বা এতদিন ধরেনি, তাদের কেন পানিশমেন্ট হবে না? কেন সাধারণ মানুষের এই ধরনের ব্যক্তির জন্য মানুষের জনজীবন বিপর্যস্ত হবে? কেন গ্রামের মহিলাদের উপরে বা পুরুষদের উপরে এত অত্যাচার হবে? এটাই আমার প্রশ্ন। আনন্দ তো আমারও হচ্ছে, এটা তো বাস্তব কথা। পৃথিবীর যে কোনো সভ্য মানুষেরই আনন্দ হবে এই ধরনের মানুষ যদি অ্যারেস্ট হয়, কিন্তু এতদিন হয়নি কারণ সেই প্রশ্ন সঙ্গে সঙ্গে তুলছি। পুলিশ যা কেস দিচ্ছে, স্টেট পুলিশ যা কেস দেবে, এর কোনোটাই সারবত্তা থাকবে না। তার কারণটা হলো শাহজাহানকে বাঁচানোর উদ্দেশ্য আমাদের রাজ্যের পুলিশের এবং আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, সেটা উনি পরিষ্কার বলেছেন। হ্যাঁ, সুতরাং উনি তো চাইছেন একে রক্ষা করতে। সুতরাং এখানে কোনো কোর্ট কি করে সুবিচার দেবে যদি এভিডেন্স গুলো না থাকে, যদি সমস্ত জিনিসগুলোকে রিলোভ করে দেয়, লুকিয়ে দেয়? আর তাছাড়া আমার কথা হলো, শাস্তি শুধু আজকে নয়, আজকে কেস ধরো কেস করা এত বছর করা যায়নি। কারকে এই মানুষ, যে কত মানুষ তো মারাও গেছেন, উনি নিয়ে নিয়েছে, সর্বস্ব নিয়ে নিয়েছে, যাদের শ্লীলতাহানি করা হয়েছে। মানে এটা কোন রাজ্যে বাস করছি আমরা? আমরা চাই শুধু শাহজাহান নয়, এই শাহজাহানকে যারা বাঁচিয়েছেন তাদেরও সমান শাস্তি হোক। তৃণমূল চলে ডালে ডালে, মানুষ চলে পাতায় পাতায়। দুই মন্ত্রী আর রাজীব কুমার গিয়ে সব সাজিয়েছে, বলছেন রুদ্রনীল ঘোষ। দেওয়া যাবে না, তাহলে আগুন আরো বাড়বে। যদি এই সময়টা খেয়াল রেখে দেখেন যে মানুষ যখন চিৎকার করতে শুরু করলো, সামনে ভোট আসছে দেখে শাসক দেখলো যে হাজার মিথ্যে কথা বলা, রাজ্য সরকারি ভাবেও যে মহিলারা যা বলছেন মিথ্যে, যা অভিযোগ করছে মিথ্যে, সাজানো ঘটনা, আদিবাসীদের নিয়ে অপমান, তাদের গায়ের রং কেমন। ইভেন বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজে শাহজাহানের পক্ষ নিয়ে দাঁড়ালেন, ওই নিপীড়িত মহিলা বা অধিকার হারা মানুষদের পাশে দাঁড়ালেন না, যাদের জমি লুট করে ভেড়ি করে দেওয়া হয়েছে। শেষ মুহূর্ত কিন্তু চেষ্টা করে যাওয়ার পর যখন দেখলেন যে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, আমাদের বিরোধী দলনেতা এবং প্রেসিডেন্ট, পার্টি প্রেসিডেন্ট, এই দুজনে মিলে যে লাগাতার আন্দোলন করলো এবং সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভ সামনে এসে গেল, তা ভয়ঙ্কর রেজাল্ট ফেলতে পারে। কিন্তু 24-এর ইলেকশনে এই চোর তৃণমূল সম্ভ্রম লুটেরা তৃণমূলে পরিণত হয়ে গেল মানুষের কাছে। তাই এইটাতে ডিসপিউট ম্যানেজমেন্ট করবার জন্য এতদিন ধরে চুপ করে থাকা অপদার্থ ডিজি রাজীব কুমার, তিনি চলে গেলেন। বিরোধীদের না পৌঁছতে গিয়ে দুই অপদার্থ তৃণমূলের মন্ত্রী চলে গেলেন এবং তারা গিয়ে এই প্ল্যানটা সাজালেন যে আপাতত ঠান্ডা করে দেওয়া হোক, একটা জিনিস বলিদান দেওয়া হোক, মানে 41টা সিট বাঁচাবার জন্য একটা সিটকে নয় বলিদান দেওয়া যাবে, কিন্তু প্ল্যানটা সাজানো হলো। তাই এই গ্রেপ্তারিটা বেসিক্যালি মানুষের অধিকারকে সম্মান জানিয়ে বা বিরোধী বিজেপির আন্দোলন সংগ্রামের কাছে যে গ্রেপ্তারি, তার থেকেও বড় গ্রেপ্তারির জায়গাটা হচ্ছে যে লুম্পেন তৃণমূল লুম্পেনই আছে এবং তারা এই গ্রেপ্তারটা করেছে শুধুমাত্র ইলেকশনের আগে। রাজ্য সরকার মানুষের পাশে আছে, মানুষের কথা শুনছে, এই বাতাবরণটা তৈরি করবার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, যদি তৃণমূল ডালে ডালে চলে, মানুষ চলে পাতায় পাতায়, তো তারা জানে যে পালাবার পথ নেই বলে স্যারেন্ডার করতে। দুষ্টু লোক ধরা পড়েছে, বেশ হয়েছে। প্রতিক্রিয়া রুদ্রপ্রসাদ সেনগুপ্তের। লোকটা নানান ধরনের অপরাধ করেছে, তাকে ধরেছে, কে আছে? ওখানকার মানুষটি তো ওকে পুষেছিল, ওখানকার মানুষকে পুষেছিল, আবার অভিযোগও জানাচ্ছিল। এইসব জটিলতার মধ্যে গিয়ে কি লাভ? দুষ্টু লোক ধরা পড়েছে, বেশ হয়েছে। সৌরভ পালোধি বললেন, এবার শাহজাহান শেল্টার পেল। শাহজাহান ধরা পড়া নিয়ে বক্তব্য হচ্ছে, সেদিন আমরা যখন পরশুদিন গেছিলাম ইয়েতে সন্দেশখালী, তো ওখানকার মানুষেরও যা বক্তব্য, আমারও তাই বক্তব্য। ঘটনাটা তো তাদের হেফাজতেই ছিল, মানুষকে জানানো হলো আজকে সকালবেলা যে ধরা পড়েছে।
রাজ্য পুলিশের হাতে শাহজাহান থাকা মানে সেটা তো অ্যারেস্ট নয়, সেটা এখন এই সময় দাঁড়িয়ে শেল্টার মনে হচ্ছে। মানে এটা যতক্ষণ না প্রপারলি কোনো স্টেপ নেওয়া হচ্ছে, আমার এই ধরা পড়ায় খুব একটা আমি নিশ্চিন্ত হতে পারছি না। তবে ভালো লাগছে যে ওখানকার মানুষজন, আমি সকালবেলা ভিডিও দেখলাম, প্রচুর মানুষজনের সঙ্গে, ওখানকার লোকজনের সঙ্গে কথা হলো, যে তারা খুবই আনন্দিত, যেভাবে কেঁদে ফেলছিল আমাদের সঙ্গে কথা বলতে বলতে। তারা দেখলাম আবির খেলছে আনন্দে, প্রচুর ছবি দেখলাম একটু আগে। সেইটার জন্য আমার একটা এই অল্প সময়ের জন্য হলেও আনন্দ লাগছে। কিন্তু এই ধরা পড়াটা না, আমার কাছে আমার মনে হচ্ছে না ধরা পড়া, এটা অনেকটা শেল্টার আর কি। এতদিন জানাইনি, আজকে সকালে এত এই যে মানুষের জনরোষ, এই চাপ থেকে জানাতে বাধ্য হয়েছে। যেমন ব্রাত্য বসু, কুণাল ঘোষ হঠাৎ করে বললো 7 দিনের মধ্যে ধরে দেবো, তো সেই 7 দিনের 3 দিনের মাথায় ধরা পড়ে গেল, এবং সেটা পড়লো 56 দিনের মাথায় গিয়ে। তো কোথায় ছিল ব্রাত্য বসু, কুণাল ঘোষ? এই কটা দিন কি করছিল? এই 7 দিনটা শুরু থেকে এলো না কেন? এটা পুরোটাই প্ল্যান্ড, যতটা কাগজপত্র নথি সব গুছিয়ে নেওয়া যায়। তবে এটা আমার ধারণা, এটা রাজ্য পুলিশের কাছে থাকা মানে অ্যারেস্ট নয়, এটা শেলটাই। শাহজাহান আটক হলেই তাই স্বস্তির কোনো কারণ নেই, একমত বুদ্ধিজীবী মহল। প্রীতমদের রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।